আমি আজকে আপনাদেরকে কাসুন্দি কিভাবে চটজলদি তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদেরকে এখন দেখাবো। আমি এখানে হাফ কাপ কালো সরিষা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ কাঁচা আম আছে। আমি এখানে 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, এই দুটোকে হালকা একটু ভেজে নিয়েছি। 1 চা চামচ আদা কুচি নিয়েছি, লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, 4টি কাঁচামরিচ। আমি একটা ব্লেন্ডার জাগে সরিষাটা দিয়ে দিচ্ছি। কাঁচা আমগুলো দিয়ে দিব। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে হাফ কাপ পানি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এটাকে খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে নেব। খেয়াল রাখতে হবে এখানে যদি কোনো দানা অংশ না থাকে, এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড হতে হবে। একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। আমার ব্লেন্ড করা যে মশলাটা আছে সেটা এখন এখানে দিয়ে দিব। হাফ কাপ পানি দিয়ে দেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা খেয়াল রাখবেন এখানে চুলার হিটটা সবসময় মিডিয়ামে রাখবেন। আর এটা সবসময় নাড়ার উপরে রাখবেন, দেখবেন নিচে যদি না লেগে যায়। আমার এটা একটা বলক এসে পড়েছে। আমি এখন এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিব। এখন 3 চা চামচ ভিনেগার দিয়ে দিব। এটাকে মিশিয়ে এখন আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এটা বলক এসে পড়েছে, আমার কাসুন্দটা হয়ে গেছে। আপনাদেরকে আমি এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমার এই ঘনত্বটাই ঠিক আছে। আমার চটজলদি কাসুন্দ তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক এবং কি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি পরবর্তীতে যদি এরকম ভিডিও নিয়ে আসতে পারি। আর এই কাসুন্দটা আপনারা একটা কাঁচের বয়মে ভরে 6 থেকে 7 মাস রেখে খেতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।